আচ্ছা, কালকে রাতে আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম, আর ওটা ছিল একটা গ্রামের বিয়ে। মানে গ্রামের বিয়ে বলতে আলিপুরদুয়ার থেকে অনেক অনেক অনেকটা ভেতরে যেতে হয়। তো সেই বিয়েটাতে গেছিলাম কালকে, এবং সেইখানে গিয়ে আমি কিছু ভিডিও করেছি। যেরকম মনে করো, ওখানের অ্যাম্বিয়েন্সটা দেখিয়েছি, ওখানকার মানুষদের সাজগোজ দেখিয়েছি, ওখানে যে নিয়ম ছিল, যেরকম বউকে আশীর্বাদ করার সময় চাল আর দুব্বো দিয়ে আশীর্বাদ করছিল, আতপ চাল। মানে আমাদের এখানে যেরকম ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করো, ওদের ওখানে চাল আর দুব্বো দিয়ে আশীর্বাদ করছিল। তো সেটা আমি বলেছি, কারণ এটা আমি নতুন দেখেছি, আমার কাছে নতুনত্ব মনে হয়েছে, তো আমি সেটা বলেছি। এবার অনেকেই কমেন্ট করেছো যে ওটা চাল না, ওটা ধান। ওটা চাল। হ্যাঁ, ওটা আতপ চাল ছিল। আমি এখানে ভিডিওর একটা ছোট পার্ট দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে। ঠিক আছে, সেটা মানে ওই অবধিও ঠিক ছিল, ধান চাল অবধিও ঠিক ছিল। আর ওখানে আমাকে কিছু মানুষ কমেন্ট করেছে যে তুমি কি বিদেশে থাকো, তুমি কি দিল্লিতে থাকো, না তুমি লন্ডনে থাকো, আমেরিকাতে থাকো, যে তোমার এই বিয়েটাকে গ্রামের বিয়ে বলে মনে হয়েছে। মানে আহ, আমি বুঝলাম না যে গ্রামের বিয়েকে গ্রামের বিয়ে বলবো না তো কি বলবো। না মানে আমাকে বলে দাও যে আমি গ্রামের বিয়েকে গ্রামের বিয়ে বলবো না, ঠিক আছে, তো আমি কি বলবোটা কি? মানে ওই অ্যাম্বিয়েন্সটা আমাদের এদিকে যাদের বিয়ে হয় বা শহরের বিয়ে যেরকম হয় তার থেকে আলাদাই ছিল, কিন্তু আমি সেটাকে গ্রামের বিয়ে বলতে পারবো না। আমি কি বলবোটা কি তাহলে? এটা তো আমার কাজ, কোথাও আমি যখন যাই ব্লগ করি এবং সেই জায়গাটাকে সুন্দর করে এক্সপ্লেন করাই হচ্ছে আমার কাজ। তো আমি সেটাই করেছি। আমি ওই জায়গাটাকে সুন্দর করে তুলে ধরেছি। তো আমি গ্রামের বিয়েকে গ্রামের বিয়ে বলবো না তো বলবোটা কি? আরেকটা কথা, তোমরা আমার শিলিগুড়ির মানে আমি শিলিগুড়ির মেয়ে সেটা নিয়েও তুলে ধরেছো। দেখো, আমি শিলিগুড়ির মেয়ে, কিন্তু আমার বিয়ে হয়েছে আলিপুরদুয়ার। আমি নিজে পছন্দ করে বিয়ে করেছি। আমাদের লাভ ম্যারেজ, আর আমি 5 বছর হলো বিয়ে করে এসেছি এখানে। তা শিলিগুড়ি থেকে কিন্তু অনেকটা কি বলবো, আন্ডার ডেভেলপমেন্ট শহর হচ্ছে আলিপুরদুয়ার। শিলিগুড়ি কিন্তু অনেক উন্নত আলিপুরদুয়ার থেকে। সেটা যে কেউ, আমি কেন, যে কেউ এটা মানতে রাজি হবে, স্বীকার করবে। এবং আমি নিজে ভালোবেসে এই জায়গাটাকে পছন্দ করে এই জায়গায় এসে থাকি এবং এই জায়গাটাকে আপন করে নিয়েছি। হ্যাঁ। আর আর আমি যতদূর মানে 5 বছরে দেখলাম আলিপুরদুয়ারকে ধাই ধাই করে উন্নতি হচ্ছে। আলিপুরদুয়ার আগামী 5 বছর আর বা 10 বছর যাই বলো না কোনো, আরো উন্নত হবে। এই জায়গাটাই এইরকম। ঠিক আছে, তো সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে আমি একটা বার কোথাও ভিডিওর মধ্যে বলেছি যে মানে এই যে জায়গাটা, মানে গ্রামটা যেটা, সেটা আমার একদম ভালো লাগেনি, বা ছি গ্রামে এসছি, গ্রাম মানে এই এই গ্রামের বিয়ে এইরকম বা ওইরকম কোনো নাক সিটকানি বা এরকম কিছু কি আমি কোনো ভিডিওর মধ্যে কোথাও কি এরকম উল্লেখ করেছি? উল্টে আমি আর বলেছি যে বাহ, খুব সুন্দর এখানের বিয়েটা, আমি খুব এনজয় করছি, ওদের নিয়ম কানুন আলাদা। আর ওদের, আর সত্যি কথা বলতে, ওদের আদব কায়দা, ওদের আত্মীয়তা ছিল খুব ভালো। হ্যাঁ, এবং ওখানে যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা সেটাও খুব সুন্দর ছিল, আমি খুব এনজয় করেছি ওইখানে গিয়ে। আমি সেটাই ভিডিওর মধ্যে তুলে ধরেছি, ভিডিওর মধ্যে সেগুলোই বলেছি। আমি যেই জায়গাটাতে থাকি সেই জায়গাটা একদম প্রপার টাউন এবং খুব ছোট জায়গা, এবং আশেপাশে বেশিরভাগটাই গ্রাম। মানে গেলে সেই জায়গাগুলোতে তুমি গ্রামের দৃশ্যই দেখতে পারবে, মানে একদম অজ গ্রামের দৃশ্যই দেখতে পারবে। আর ওই দৃশ্যগুলো দেখতে আমার খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি। হ্যাঁ, আর সেইখানে আমি তো একবারও বলিনি যে আমার গ্রাম ভালো লাগে না, বা এটা গ্রামের বিয়েছি এরকম ওরকম হেন তেন নাকশিটকানি, আমি তো এগুলো কিচ্ছু করিনি। আমি তো খুব এনজয় করেছি ব্যাপারটাকে, সুন্দর করে এক্সপ্লেন করেছি ভিডিওর মধ্যে। এটা তো আমার কাজ, আমি তো ব্লগ আমি তো করবোই। আমি যেই জায়গায় যাই সেই জায়গাটাকে সুন্দর করে এক্সপ্লেন করি, এটাই আমার কাজ। হ্যাঁ, তোমরা এরকম ফালতু ফালতু কমেন্ট করেছো, আমার সত্যি খুব খারাপ লাগছে। কারণ আমি আজকে 2023 থেকে সোশ্যাল মিডিয়াতে কাজ করি, 2023 থেকে 2026 চলছে, আমি কোনো নেগেটিভ কমেন্টের রিপ্লাই কখনো করি না, কোনো দিন করি না। আমি বোধহয় এই এত বছরের মধ্যে বোধহয় 2বার বা 3বার আমি নেগেটিভ কমেন্টে রিপ্লাই করছি। তা আমি কখনো স্ক্রিন ফেস করে, যে ক্যামেরা ফেস টু ফেস হয়ে কখনো আমি কমেন্টে রিপ্লাই করিনি, এই প্রথম করছি। আমার খুব খারাপ লাগছে যে তোমরা এত খারাপভাবে কথা বলছো। এমনি ধরে আমার শরীরটা খুব একটা ভালো নেই। আমার এখন সব চ্যানেলগুলোতে, আমার যতগুলো চ্যানেল আছে সোশ্যাল মিডিয়াতে, সব চ্যানেলের রিচ ডাউন হয়ে পড়ে রয়েছে। তাতেও আমার কোনো যায় আসে না, কারণ এখন ওইগুলোর থেকেও আমার কাছে বেশি ইম্পর্টেন্ট এটাই সময়টাকে সুন্দর করে পার
করে তোলা। কারণ আমি একটু সুস্থ হয়ে গেলে আমি আবার অ্যাক্টিভলি, মানে আমি আবার একদম পুরো অ্যাক্টিভ থাকবো সোশ্যাল মিডিয়াতে, আশা করছি তখন রেগুলার ভিডিও আসবে। কিন্তু এই সময়টাতে আমি এই সমস্ত তার মধ্যে ফালতু স্ট্রেস তো নিতেই চাই না। নিহাতি কালকে বিয়ে বাড়িতে গেছিলাম, তাই ভাবলাম যে চ্যানেলগুলোতে ভিডিও আসছে না, ঠিক আছে কিছু ক্লিপ নিয়ে রাখি যেটা আমি শেয়ার করতে পারবো তোমাদের সাথে। কিন্তু এইরকম ফালতু ফালতু কমেন্ট আসবে মানুষকে, মানে একটা কি তোমরা সুযোগ খোঁজো যে কিভাবে কাউকে হার্ট করা যায়, কিভাবে কাউকে আপাদমস্তক ছেড়ে দেওয়া যায়। আজকে যদি আমার ভুল থাকতো, যে হ্যাঁ আমার ভুল রয়েছে, ঠিক আছে তোমরা আমাকে ভুলটা তোমরা আমার শুধরে দিয়েছো, কিন্তু এখানে তো আমার কোনো ভুল নেই, আমি কোনো খারাপ কথা বলিনি, কোনো খারাপ কাউকে আঘাত করা বা কোনো কিছুকে ছোট করে কথা বলা আমি এরকম কিচ্ছু করিনি। হ্যাঁ, তাহলে তোমরা তো এরকম ভাবে আমাকে বলতে পারো না। আমি সবার জন্য ভিডিওটা বারবার বলছি, করছি না। আমি কিছু কিছু মানুষ যারা আমাকে ওইভাবে খারাপ কমেন্ট করেছে, আমি শুধু তাদেরকেই বলছি, একটা ভুল ধরিয়ে দেওয়া আর কাউকে খোঁচা দিয়ে কথা বলার ওটা আলাদা, এটাকে হার্ট করা বলে, এটা করবে না। হ্যাঁ, আর এটা উচিত না করা। যাই হোক, আমার এখন আর ফালতু এই সব নিয়ে কথা বলার কোনো, মানে আমি 2021 থেকে কাজ করি আর 23 থেকে আমি প্রফেশনালি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছি। এই ফার্স্ট আমি স্ক্রিন ফেস করে এইভাবে রিপ্লাই করছি বাজে কমেন্টের, খারাপ নেগেটিভ কমেন্টের। হ্যাঁ, যাই হোক, আমি কখনো এগুলোকে গুরুত্ব দিয়ে দেখি না। এগুলো, এই যে যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরকে আমি কখনোই সিরিয়াসলি নেই না, মানে চোখ দিয়ে দেখে এই দিক দিয়ে বের করে দিই, মাথা অব্দি আনতে দিই না। কিন্তু এই কমেন্টগুলো না, মানে আমাকে অকারণে হার্ট করা হয়েছে, যেই জিনিসটা আমার খুব খারাপ লাগছে। এটাই বলবো যে করো না। যারা নেগেটিভ কমেন্ট মানে একটা সুযোগের অপেক্ষায় থাকে করার জন্য, তাদেরকে আমার, মানে তাদের কথা আমার কোনো যায় আসে না। এটাই বলার, আর কিছু বলার নেই।